সুপ্রভাত, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজ শনিবার আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা সকাল 9:30 থেকে শুরু করলাম। আর দেখো, সকালবেলা প্রথমে এসেই সিঙ্কে এক গাদা বাসন জমে রয়েছে, তো সেগুলো সব মেজে পরিষ্কার করে নেব এখন। আজকে রিজু সৌম্যর স্কুল কলেজ সব ছুটি, এর জন্য দেরি করেই ঘুম থেকে উঠেছি। 8টা নাগাদ উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি। আর এখন বাসনগুলো মাজছি, আর ওদিকে চাটা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে যাবে আর আমার বাসনগুলোও মাজা হয়ে যাবে। তারপর ধীরে সুস্থে চা খাবো। আর ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে। একটা গ্যাসে তোমার চা বসিয়েছি আর একটা গ্যাসে ভাত বসিয়েছি। তো বরের আজকে অফিস যাওয়ার তাড়া রয়েছে, যেহেতু শনিবার, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর সৌম্য এখন নিচে ঘুমাচ্ছে, তো নিচটা আজকে আর গুছিয়ে আসতে পারিনি। তো ছুটির দিন এরকমই হয়। তো দেখো, সিঙ্কে যে কটা বাসন ছিল কাচে দিদিকে বার করে দিলাম, আর যেগুলো আমার মেজে নেওয়ার কথা সেগুলো মেজে নিচ্ছি। মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিলাম। আর চাটাও হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নিচ্ছি। আর এদিকে এখন চা খেয়ে নেব। আর ভাতটাও কিন্তু অর্ধেকের বেশি হয়েই গেছে। তো ভাতটা একবার দেখে নিচ্ছি আর কতটা হতে বাকি। এই আর 2-5 মিনিট মতন হলেই হয়ে যাবে। তো চলো চা খেয়ে নিই। চা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তো গতকাল বর দুখানা এই লাল শাকের আটি এনেছিল, আর একটা বড় ফুলকপি এনেছে। তো ফুলকপিটা আজকেই করে ফেলবো, ফুলকপির ঝোল করব। এই বছর এই প্রথম ফুলকপি খাওয়া, আর এরপর তো চলতেই থাকবে। ফুলকপি আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে। তো এখন প্রায়ই ফুলকপি আনতে থাকবে ওর বাবা। আর ফুলকপিটা না খুব ভালো ছিল, জানো তো। আর খুব সুন্দর টেস্টও হয়েছিল তরকারিটার। আর প্রথমবার খাচ্ছি বলেই নাকি জানি না এতটা ভালো লাগলো। অনেক দিন পর, যেহেতু প্রায় 1 বছর পর খাচ্ছি। গত বছর তো শীতকালে খেয়েছি, তারপরে এখন আবার এই কমাস পরে খাচ্ছি। তো একটু বড় বড় করেই পিসগুলো আজকে করে নিচ্ছিলাম। বেশ বড় সাইজের কপিটা। আর আলু দিয়ে তরকারি করব। আর বিকালবেলা একটুখানি বেরোনোর আছে, তো ভেবেছি মাকেও একটু দিয়ে আসবো। ফুলকপিগুলো সব কেটে নিয়েছি, আর একটু এখন গরম জলে নুন দিয়ে একটু ভাপে সিদ্ধ হতে বসালাম। সামান্য একটু ভাপে হয়ে গেলে জলটা ফেলে দিয়েছিলাম। আর শাকটাও কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিলাম, কারণ বরের তাড়াহুড়ো আছে যেহেতু। আর এই বড় কড়াইটার মধ্যে ফুলকপিটা করে নেব, আর ছোট কড়াইটার মধ্যে তোমার শাকটা ভাজা বসিয়ে দেবো। তাহলে এই দুটো রান্না একসাথে হয়ে যাবে। আর ওর বাবা এখন একটু বাইরে গেছে, বাজার দোকান টুকটাক রয়েছে সেগুলো করবে। তারপর ওর বাইরে নিজের কিছু কাজ রয়েছে সেগুলো করবে। তো রান্নাটা এখন করে নিচ্ছি। এরপরে আরও অন্যান্য অনেকগুলো কাজ পড়ে আছে। আর এদিকে শাকটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর ফুলকপিটার এখন নামিয়ে নিয়েছিলাম। আর আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেলে তারপর তরকারি করব। আর এই দেখো, এই বাটা মশলাটাও দিয়ে দিলাম, আদা জিরে আর টমেটো বাটা। মশলাটা খানিকটা কষিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। আর শাকটা এবার নামিয়ে ফেলবো, শাকটা হয়ে গেছে। ফুলকপিতে বেশ খানিকটা গরম জল অ্যাড করে নিয়েছি, আর এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। তো 5 মিনিট মতন ফুটেছে। তো নামিয়ে দেখি এখন আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। ফুলকপি আলু সিদ্ধ হবে, আর ঝোলটা একটুখানি টানবে, তারপরে নামাবো। দেখো রান্না হয়ে গেছে। আর এখন বাজে তোমার 12টা, 11:30টার সময় আমার রান্না হয়ে গেছে। কিন্তু ওর বাবা এখনো বাড়ি ফেরেনি, বাড়ি আসবে তারপর স্নান খাওয়া করবে। আর এই যে ফুলকপির ঝোল, আর এখানে লাল শাক, আর এটা ভাত। আর এখন বিছনাগুলো সব প্রতিদিনের মতন ঝেড়ে নিচ্ছি। সকাল থেকে আজকে এই কাজগুলো না করা হয়নি, যেহেতু দেরি করে উঠেছি। আর উঠেই রান্নার দিকে চলে গেছি। তো এই ঘর ঝাড় দেওয়া, বিছনা পরিষ্কার করা, এইগুলো করা হয়নি। তো ওর বাবা এখনও অফিসে বেরোয়নি, তো বেরোনোর আগেই ঝাড়টার দিয়ে বাসি ঘর পরিষ্কার করে নিলেই চলবে। বাসি ঘরে কোনো কাজ করতেই ভালো লাগে না, কিন্তু আজকে যেহেতু দেরি করে উঠলাম, তো কিছু করার নেই। আগে রান্নার দিকটা সামলাতে হবে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানিও। আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে ফেলেছি, আর এখন এই রান্নাঘর সামনের বারান্দাটুকুনি এইটুকুনি ঝাড় দিয়ে নেব।
সৌম্য সব প্যাকেটগুলো সব এখানটায় জড়ো করে রেখেছে কালকে রাতে। তো এগুলো সব ঝাঁট দিয়ে এখন পরিষ্কার করে একটা কোণে সরিয়ে দেবো। আমার ঘর, রান্নাঘর সব কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ছাদে এই জামা কাপড়গুলো সব গতকাল কেচে মেরেছিলাম, ভালো করে শুকিয়ে গেছে। আজকে বাইরে রোদ অনেকটা আছে, আজকে ওয়েদারটা খুব ভালো। জামা কাপড়গুলো খুব ভালো মতন শুকিয়ে গেছে, তো এখন তুলে নিয়ে ঘরে চলে যাব। আর আজকেও কয়েকটা কাঁচা কাচতে বসাবো এখন। সব জামা কাপড়গুলো এখন আমি তুলে নিয়ে ঘরে যাচ্ছি। আর আজকে মাসকাবাড়ির মালগুলো আসবে, ওগুলো অনলাইনে অর্ডার করা ছিল। আজকে দুপুরে দিয়ে যাওয়ার কথা, তো দুপুরবেলায় দিলে তারপরে সব নিয়ে আসবো, ওপরে গোছাবো। মাসকাবাড়ির মাল গোছানো একটা বড় চাপ, জানো তো। অনেকগুলো প্যাকেট, অনেকগুলো সব অর্গানাইজ করে বিভিন্ন রকমভাবে রাখতে হবে। তো দেখো এখন কাঁচাটা বসিয়ে দিয়ে আমি ঘরে চলে যাব। এই যে মাসকাবাড়ির মালগুলো চলে এসছে, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো রিজুকে টাকা দিয়ে রেখেছিলাম, রিজুকে রিসিভ করে নিতে বলেছিলাম। তো ওরা দুই ভাই মিলে উপরে আমাকে সব তুলে নিয়ে দিয়ে যাচ্ছে এখন এক এক করে। তো এই যে অনেকগুলো মাল এসে গেছে, আর অনেকগুলো বাকিগুলো সব নিচ থেকে ওরা আনতে যাচ্ছে। তো প্রচুর মাল অর্ডার করেছিলাম, তো মোটামুটি যা যা লাগে সবই অর্ডার করে নিয়েছি। আর দু চারটে টুকটাক জিনিস বাকি, সেগুলো এখানকার দোকান থেকে কিনবো। আর দেখো কমফর্ট নিয়েছি একটা, আর একটা বডি ওয়াশ নিয়েছি। তো কমফর্টটা আমি না সার্ফ ভেবে নিয়েছিলাম, তো এটা দেখছি সার্ফ না, এটা হচ্ছে তোমার ফেব্রিক কন্ডিশনার। তো ভালোই হয়েছে, বর্ষাকালে জামা কাপড়ের সাথে সাথে গন্ধ বেরোয়, তো এই কন্ডিশনারটা দিয়ে কাচলে সেটা আর হবে না। সব মালগুলো ওরা দুই ভাই মিলে নিয়ে চলে এসছে, আর এখন দুজনকে একটু ফল কেটে দিচ্ছি। তো ওই আপেল, নাশপাতি, কলা এইসব ছিল, তো ওই দুজনকে দিচ্ছি। আর তার সাথে একটুখানি ওই চিপস যেটা অর্ডার করেছিলাম, চিপসটাও এখন খাবে বললো, এটাও দিচ্ছি, দুই ভাইকে অল্প করে দেবো। এখন রিজুর প্লেটটা সৌম্যকে বললাম রিজুকে নিচে দিয়ে আসতে, তো ও দিয়ে আসতে গেল। তারপরে ওরটা আমি এখানটায় রাখছি টেবিলের ওপরে। আর দেখো এখন কিন্তু প্রায় 2টোর কাছাকাছি বাজে। ওর বাবা আজকে একটু দেরি করে অফিসে বেরোবে, সকালে অফিসে যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই আজকে। তো আমি ভেবেছিলাম যে শনিবার যেহেতু তাড়াহুড়ো থাকে, ওই জন্য তাড়াতাড়ি আগে এসে রান্নাটা করেছিলাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে থাকলে চাপটাও ফ্রি থাকে, তাই না? তারপর ঘরের অন্যান্য কাজগুলো টুকটুক করে করা যায়। আর এখন ওর খাবারটা বেড়ে দিচ্ছি, ও স্নান টান করে চলে এসেছে। আর এখন খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবে অফিসে। আর আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলেও আসবে, কারণ সৌম্যকে এই 5:30 পৌনে 6টা নাগাদ নিয়ে বেরোবো ডাক্তারখানায়। আর এখানে একটু ভাত করেছিলাম সকালবেলা ওর বাবার মতো, আর আমাদের ভাতটা এখনও বসাইনি, এখন বসিয়ে দেবো ওই ভাতটাও। আর এই সকালবেলা একবারে ভাত করলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না, তো একটু বেলা করেই করবো আমাদেরটা। তো চলো এখন ওকে খেতে দিয়ে তারপরে আমার আরও অনেক কাজ রয়েছে। আর সৌম্যকে নিচে নিয়ে যাব, স্নান করাবো। নিচটাও তো আজকে আর গুছিয়ে আসা হয়নি, তো এখন গিয়ে নিচটাও গোছাবো। আর এখন ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। আর এরপরে মুদিখানার মালগুলো রয়েছে, সেগুলো ভাবছি এখনই গুছিয়ে নেব। আর সৌম্যর ফল খাওয়া এখনও শেষ হয়নি, সে কখন দিয়েছি সেই ফল নিয়ে এখনও বসে আছে। তো এই যে দেখো সমস্ত মাল এখানে রেখেছি, আর এখন একটা একটা করে সৌম্যকে বললাম হাতে দিতে। আর আমি এখন ওই যেখানটায় রাখি শোকেসের নিচটায়, তো সব গুছিয়ে ফেলবো। আর এখানে একটা টয়লেট ক্লিনার নিয়েছি, আর কমফর্ট, এগুলো সব আলাদা করে রেখে দিচ্ছি। আর এর মধ্যে ছিল গত মাসের মাসকাবাড়ির কিছু মাল, তো সেগুলো বের করে এখন একটা প্যাকেটে করে আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো আগে ইউজ করতে হবে, আগেকার কেনা জিনিস। আর এখন নতুন জিনিসগুলো এখানটায় সব বসে গুছিয়ে নেব। তো এখন সৌম্য একটা একটা করে জিনিস আমার হাতে দিচ্ছিল। আর এদিকে তোমার পাস্তা নিয়েছি, ওটস নিয়েছি, তারপর এটা হচ্ছে সয়াবিন, আর তারপরে 5 কেজি আটাও নিয়েছি, মাল্টিগ্রেন আটা। আর এটা হচ্ছে একটা বড় বিস্কিটের প্যাকেট নিয়েছি। তো এ মাসে অনেকগুলো বিস্কিট অর্ডার করেছি, তো বিভিন্ন রকম বিস্কিট আছে দেখে ওই 3-4 রকম বিস্কিট
অর্ডার করে দিয়েছি। তো সব সময় খেতে লাগে, তো চা দিয়ে বিস্কিট খেতে লাগে, তারপর দুধ বিস্কিট খায় ওরা। তো এই 4-5 প্যাকেট মতন অর্ডার করেছি। তো এখন ঝটপট মালগুলো গোছাবো, দেরি হয়ে গেছে, নিচে নামতে হবে, সমুখে স্নান করাতে হবে। আর এখানে মুদিখানায় সব মাল ধরবে না, তো ওই জন্য দেখো এই 5টা ড্রয়ারের যে সেটটা কিনেছিলাম ওটা দোতলায় রাখবো ভেবেছিলাম, কিন্তু ওটা দোতলায় রাখলে সমুখে প্রত্যেক দিন এটাকে নিয়ে খোলা পড়া করে, এই সব পার্টসগুলোকে খুলে আবার এগুলোকে আটকায়। এই করতে করতে আমার শখের জিনিসটা ভেঙে যাবে, তো ওই জন্য আমি এটাকে 3তলায় নিয়ে চলে এসেছি ওপরে। তো ভাবলাম এর মধ্যে এখন মুদির মালগুলো রাখি, আর দোতলার জন্য পরে একটা অন্য কিছু নয় কিনে নেব। দেখো বন্ধুরা, দেখো সব মালপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে কিছুটা রাখলাম, আর ওই ড্রয়ারটার মধ্যে কিছুটা রাখবো। আর এই যে আটাটা রয়েছে, আটাটা এর উপরে করে তুলবো। দেখো বন্ধুরা, ফাইনাল এইভাবে গুছিয়ে নিয়েছি। আর বাকি যা ডাল টালগুলো আছে এগুলো ড্রয়ারে রাখবো। আর এখন যে ডালের প্যাকেটগুলো নিয়েছিলাম, ডাল মশলা, সেইগুলো সব এই ড্রয়ারটার মধ্যে করে রাখছি, যেগুলো সব সময় দরকার হয় বেশিরভাগ। তো সেইগুলো সব এই জায়গাটা করে রাখছি। হলুদের গুঁড়ো, জিরে, গোটা জিরে নিয়েছি, তারপর তোমার কাবলি চানা, মটর, যা যা লাগে এই সবই নিয়ে নিয়েছি। আর এখন সব জায়গা মতন গুছিয়ে ফেলবো, তাহলে আমার এই জায়গাটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আর মালগুলোও গোছানো হয়ে যাবে। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। আর মুদিখানার মালে না পুরো এই জায়গাটা ভরে গেছে পুরো। এই দেখো ড্রয়ারের মধ্যে তোমার রেখেছি ডাল, তারপরে তোমার হলুদের গুঁড়ো, জিরে, এখানে রেখেছি কাবলি চানা, মটর, পোস্ত, ধনের গুঁড়ো, এইভাবে ভাগ করে করে বিভিন্ন রকম ড্রয়ারে রেখেছি। এখানে তোমার রেখেছি বেসন, তারপরে ওখানে আছে নুন, মটর, এইসব। তো যাই হোক, চলো আমার মোটামুটি মাসকাবাটি মালগুলো গুছিয়ে ফেলেছি। আর এই যে এই কটা জিনিস আছে, এগুলো তো খাওয়ার জিনিসের সাথে রাখা যাবে না, তো এগুলো দেখি অন্য কোথায় তুলতে হবে। আর এখানে সাবান নিয়েছি আর মশার তেলও নিয়েছি, এগুলো সব এক জায়গায় করে রাখছি, পরে তুলে রাখবো। তো দেখো এখন বাজে দুপুর 1:30, আর এই মুদিখানার মালগুলো সব গোছালাম। আর এখন সৌম্য নিচে আছে ওর বাবার সাথে, ওর বাবা এখন স্নান টান করে অফিসে বেরোচ্ছে, তো ওখানে আছে। দে প্যাকেটটা দে। এই যে দেখো ম্যারেঙ্গেসটাকে নিয়ে বসেছে, এইটাও এসেছে মুদিখানার মালের সাথে। তো এখন ওর হাত থেকে নিয়ে প্যাকেটটা এখন মুড়ে তুলে রাখলাম, না হলে পুরোটাই শেষ করে দেবে। নিচে এসে দেখছি বন্ধুরা, সৌম্য ঘুম থেকে ওঠার সময় বিছনাপত্র সব গুছিয়ে দিয়েছে। দেখো আজকে তো শনিবার, আমি ওপরে গেছিলাম, আজকে তো দেরি করে উঠেছে ঘুম থেকে, বেলা করে ওপরে গেছে, আমি তো আগেই ওপরে চলে গেছি। তো ঘুম থেকে উঠে ওপরে ওঠার সময় এই সব বিছনাপত্র গুছিয়েছে, বালিশ গুছিয়েছে, মশারি তুলেছে। দেখেছো কেমন হয়েছে বলবে, আমার বাচ্চা ছেলে করে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখন সৌম্যকে স্নান করতে পাঠালাম, আর এখন বিছনাটা একটু সামনেটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ও তো গুছিয়েছে ঠিক কথাই, কিন্তু বিছনা ঝাড়াটা তো আরও করতে পারবে না, তো ঝাড়াঝাড়ি করে সব পরিষ্কার করে নিচ্ছি এখন। আর এখন রিজুর ঘরটা পরিষ্কার করতে চলে যাব। বাজে দুপুর 2টো, আর সৌম্য স্নান করতে গেছে, আর আমার তো ওপরের সব কাজ হয়ে গেছে। ওপরের কাজগুলো করে এখন নিচে নামলাম, আর নিচের বিছনাপত্র সব গোছালাম, আর এখন রিজুর ঘরটা গোছাবো। আর আজকে বিকালবেলা সৌম্যকে নিয়ে বেরোবো, একটু ডাক্তারখানায় যাব, ওর ভ্যাকসিন রয়েছে একটা। তো ভ্যাকসিনটা গত মাসেই দেওয়ার কথা ছিল, তো দেওয়া হয়নি, আর আজকে দিয়ে দেবো, এ মাসেই দিচ্ছি, ওই জন্য ফার্স্টেই একদম। আর তোমার ওই জন্য বিকেল 5টার সময় বেরোবো ওকে নিয়ে। তাহলে চলো আজকে দুপুর পর্যন্ত এই ব্লগটা রাখলাম। ব্লগটা কেমন লাগলো জানিও, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।